আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ব্লগ। কি অবস্থা সবাই, কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি রান্না করার ভিডিও। আর আজকে আমি আমার খুব স্পেশাল মানুষদের জন্য কিছু রান্না বাড়া করছি, তো সেই জিনিসটা ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরটা আগে দেখে নিলাম, তারপর হচ্ছে আমরা রান্না করে চলে আসলাম। এসে যে প্রাইমারি যে প্রিপারেশনগুলো সেগুলো সব কমপ্লিট করে ফেলতেছে, মানে টুকিটাকি যে ভাজা টাজা আছে সব করে নিচ্ছি। এখানে রোস্টের জন্য হচ্ছে মুরগি ভেজে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে মাছ ভেজে নিয়েছি, আর অন্য চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে আবার অন্য চুলায় ভাত হওয়ার পরে আমি এদিকে বেগুন ভেজে নিচ্ছি। এই বেগুন ভাজাটা আমার খেতে খুবই ভালো লাগে পোলাওর সাথে। তো আজকে ভাবলাম যেহেতু বাসায় সবাই আছে, বাসায় যেহেতু আমার খুব কাছের সবাই আছে, তাদের জন্য একটু বেগুন ভাজাটাও করে নিই। তো এখানে হচ্ছে আমি বেগুন আগেই ম্যারিনেট করে রেখেছিলাম সব ধরনের মশলা দিয়ে, এরপর হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজাতে একটু বেশি করে তেল দিতে হয়। তো এদিকে হচ্ছে আমি দুই চুলায় দুই রকমের রান্না বসিয়ে দিয়েছি। একটু তাড়াহুড়া করে বসাইছি, কারণ হচ্ছে ওয়াজিফা ঘুমাইতেছে, ও আবার উঠে যেতে পারে। তো আজকে রান্নাতে না আমার একটা অন্যরকম ভালো লাগতেছে, কারণ প্রত্যেকটা মেয়ে তার বাবা মা, বিশেষ করে তার বাবা মা ভাই বোনদের শ্বশুরবাড়ি থেকে যদি নিজের মনের মতো করে আত্মীয়তা করতে পারে না, তাহলে মনে হয় ওই মেয়ের এর থেকে বেশি সুখ আর লাগে না। প্রত্যেকটা মেয়েই চায় তার শ্বশুরবাড়িতে তার যখন খুব কাছের কেউ আসবে, খুব কাছের আত্মীয় স্বজনরা আসবে, তারা যেন এসে তার শ্বশুরবাড়ি থেকে মুখ ছোট করে না চলে যায়, মন খারাপ করে চলে না যায়। আমরা মেয়েরা যেমন ধরেন, যদি শ্বশুরবাড়ি থেকে কেউ বাবার বাড়িতে বেড়াতে যায়, তাহলে আমার বাবা মাকে আমরা বলি যে এটা করবেন ওটা করবেন ওটা করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য, দেবরদের জন্য, এই সেই, মানে তাদের কাছে কত আইটেমের কথা বলি। আর বাবা মা কিন্তু সেটা খুব সহজে ভালোবেসে করে ফেলে মেয়ের শ্বশুর শাশুড়ির জন্য বা মেয়ের শ্বশুরবাড়ির লোকদের জন্য। সেম আমরা না এই জিনিসটাও ভাবি যে আমার শ্বশুরবাড়িতে যখন আমার বাবা মা বা আমার নিজের কোনো আত্মীয় আসবে, তাদেরকেও আমরা আমার শ্বশুরবাড়ি থেকে মনের মতো করে করতে পারবো। কিন্তু আসলে কি জানেন, আমরা ম্যাক্সিমাম মেয়েরা না এটা পারি না। শ্বশুরবাড়ি থেকে আত্মীয়তা করতে পারি না নিজের আত্মীয়দের প্রতি। যেমন নিজের বাবা মা ভাই বোন মামা মামি, নিজের আত্মীয় স্বজনরা আসলে না নিজের মনের মতো করে প্রত্যেকটা মেয়ে পারে না। হ্যাঁ, হয়তো বা পারে কিছু সংখ্যক মেয়ে, বাট সবাই পারে না। আর এই যে না পারার একটা কষ্ট, সেই কষ্টটা যখন ওই মেয়েটার আত্মীয়গুলো তার শ্বশুরবাড়ি থেকে চলে যায়, তখন ওই মেয়েটাই জানে যে এই কষ্টটা আসলে কী রকম একটা কষ্ট। তো যাই হোক, আজকে হচ্ছে আমি আমার নিজের মানুষের জন্য আমার জীবনের সব থেকে বেশি স্পেশাল এবং আমি যাদেরকে আমার জীবনের একটা পার্ট মনে করি, তারা সবাই আমার খুব কাছে। তো তাদের জন্য আমি মন থেকে রান্নাবাড়া করতেছি। এদিকে হচ্ছে দেখেন আমি রোস্ট বসিয়ে দিয়েছি। তো রোস্টটা না ওই কড়াইটাতে হইতেছিল না, তো এই জন্য হচ্ছে আমি আরেকটা বড় প্যানে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে বেরেস্তার জন্য পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি। আর দেখেন এদিকে হচ্ছে আমার রোস্টটা প্রায় হয়ে আসতেছে। আমার হাতে রোস্টটা খুবই মজা লাগে, কিন্তু মেয়ে আছে, ও আবার উঠে যায়, ওকে একটু দেখতে হয়, সব মিলিয়ে আসলে সুন্দর মতো করতে পারি না। এখন রান্না বাড়া বা যে কোনো কাজে আমার খুব তাড়াহুড়া করে করতে হয়। আর যেহেতু আজকে মোটামুটি সব রান্না আমি নিজেই করছি একা হাতে, অন্যদিকে মেয়ে আছে, তো সব মিলিয়ে ঝিলিয়ে আর কি চলতেছে। তো দেখেন এদিকে আবার আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। এখানে আবার আমি উপর থেকে কিছু চিনি ছিটিয়ে দিয়েছি। চিনি দেওয়ার ফলে বেরেস্তাটা একটু মুচমুচে থাকে বা ভালো লাগে বেরেস্তার স্বাদটা। তো অন্যদিকে হচ্ছে আমি মাছ রান্না করে নিব। এদিকে হচ্ছে মাছ রান্না করার জন্য সকল মশলা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো আগে যে ভেজে রেখেছিলাম সব মাছগুলো দিয়ে দিলাম। তো এদিকে রোস্ট প্রায় শেষ, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আর রোস্টে কাঁচামরিচ কে কে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার হচ্ছে রোস্টের থেকে বেশি ভালো লাগে রোস্টের যে কাঁচামরিচগুলো আছে সেটা। তো আমি হচ্ছে এখানে উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে দিব। তো দেখেন আজকে আবার রোস্ট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। তো এদিকে হচ্ছে আমি একটু বেগুন ভাজার উপরেও ভালো মতন করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার বেরেস্তাটা সব কিছুর উপর দিয়ে খেতে খুব ভালো লাগে, বেরেস্তার স্মেলটাই মূলত অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি অন্য চুলা গরুর মাংস রান্না করে নিতেছি। তো এই তো এভাবে আমার রান্না বাড়া শেষ হয়ে গেল। তো এখন হচ্ছে সবাই খেতে বসবে। আর তখন আমার গিয়ে মনে হলো যে একটু ভিডিও করে রাখি,
কী আজকে রান্না করলাম, যেহেতু ভিডিও করতে মনে ছিল না, তো এখানে আছে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। আমার রান্না বাড়াগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন। আমার ভিডিওতে একটা করে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।